আমাকে বাদ দিয়ে প্রসাদ পাচ্ছ? যেই এমন কথা বলেছে আর গদাধর থাকতে না পেরে চরণ দুটি জড়িয়ে ধরেছে। এ তুমি কি বলছো গৌর হরি? তোমার বিনা কি আমরা প্রসাদে পেতে পারি? যতই তোমার নাম বন্ধ করে হু হু করে গাই না কেন, দেখো ওই দিকে গোপীনাথের আসনের দিকে তাকাই দেখো, 3টে আসন পেতেছি। আমি তো মিথ্যে বলেছি নিতাই দাদাকে, আমি ওই মাঝখানের আসনটা তো তোমার জন্য রেখে দিয়েছি। গৌর যদি না মধ্য আসনে বসেন, তাহলে প্রসাদের মহিমা কি বর্ণনা করা যাবে? ওই আসনটা তোমার জন্য আছে প্রভু, আর তুমি আমাকে বলছো তোমাকে ভুলে গেছি। এসেই যখন পড়েছ, লুকানোর তো আর জায়গা নেই। এসো এসো প্রভু, বসো আমাদের আসনে। আজ আলো হোক মন্দির, পূর্ণ হোক ভোগারতি। বসো প্রভু বসো। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই গো। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই গো। মধ্য আসনে বসলেন চৈতন্য গোসাই ভজপতি। ধ্বনি মায়েরা ভোগ মন্দির আলো হলো, ভোগ মন্দির আলো হলো, ভোগ মন্দির আলো হলো, ভোগ মন্দির আলো হলো। 3 প্রভুর অঙ্গ 6টায় ভোগ মন্দির আলো হলো। 3 প্রভুর অঙ্গ 6টায় ভোগ মন্দির আলো হলো। এই যে সুরটা গাইছি আর এই যে বাজনাটা বাজছে, এই হচ্ছে অরিজিনাল ভোগারতি গানের সুর আর তাল। ওই জন্য বলেছি বাবা, কীর্তন শুনতে গেলে সামান্য যোগ্যতা লাগে। আপনারা যারা যারা ভোগারতির গান চারদিকে শুনে বেড়াচ্ছেন, বেশিরভাগ জায়গায় এত তাড়াতাড়ি করে সেরে দেওয়া হয়। সঠিক ভোগারতির গান যদি শুনতে চান আর ভোগারতির গানে যদি মন দিতে চান, বীরভূমে চলে যাবে। বীরভূমের মুলুক পাটবাড়ির আসরে বা চণ্ডীদাসের আসরে বা আমাদের পাটবাড়ির, আমাদের বরাহনগর পাটবাড়ির, আপনারা যদি কলকাতায় বরাহনগর পাটবাড়ির আশ্রমে যান, ভোগারতির গান যদি শোনেন আর বাবাজি মহারাজের আকর যদি শোনেন, ওইখান থেকে আপনি কেঁদে কেঁদে বাড়ি আসতেন একটা ভোগারতির গান শুনে। বাজনা যেমন, গান তেমন, আর আখর তেমন। এই যে দেখুন আখরটা দেখুন, বলছে বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, মধ্য আসনে বসেন চৈতন্য গোসাই। তার আখর কি? তার আখর দিচ্ছে ভোগ মন্দির আলো হলো। 3 প্রভুর অঙ্গ 6টায় ভোগ মন্দির আলো হলো। সব আখর, রত্ন রত্ন, এসব হচ্ছে সাহিত্যের রত্ন। মন্দির শুনুন, দেখবেন প্রাণ বলে যাবে এসব গানে। সঠিক পদাবলীর গানে যে আনন্দ রয়েছে, ওই ভেজাল কীর্তন গানে জীবনে সেই আনন্দ আপনি পাবেন না বাবা। ভোগ মন্দির আলো হলো, ভোগ মন্দির আলো হলো। 3 প্রভুর অঙ্গ 6টায় ভোগ মন্দির আলো হলো। 3 প্রভুর অঙ্গ 6টায় ভোগ মন্দির আলো হলো। এই 3 প্রভুর অঙ্গ 6টায় গদাধর চৈতন্য নিতাই। 3 প্রভুর অঙ্গ ধ্বনি, গদাধর চৈতন্য নিতাই। 3 প্রভুর অঙ্গ 6টায় গদাধর চৈতন্য নিতাই। 3 প্রভুর অঙ্গ 6টায় গদাধর চৈতন্য নিতাই। 3 প্রভুর অঙ্গ 6টায় ভোগ মন্দির আলো হলো, ভোগ মন্দির আলো হলো। আজ মধ্য আসনে বসলেন চৈতন্য গোসাই ভজপতি। তুধারণ শ্রী গৌর হরি ভজপতি।
গান, গানের মতো গান, এসব হচ্ছে গান। চুপচাপ তিনজন মিলে প্রসাদ পেল। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। চুরি করতে কে এসেছিল মায়েরা? নিত্যানন্দ। চুরি করে করে গৌরকে দেখতে এসেছিল, এখন গৌরের হাতেই ধরা পড়ে গেছে। আর তার কথা বলার কোনো ক্ষমতা আছে? ওই যতক্ষণ প্রসাদটা পেল, মাথা নিচু করে মুখ গম্ভীর করে প্রসাদটা পেল, একটাও কথা বলল না, একটাও কথা বলল না। যখন প্রসাদ সেবা হয়ে গেল, আচমন হয়ে গেল, মুখ শুদ্ধি নিল, এইবার গোপীনাথের সামনে এসে ওই নিমাই নিতাইয়ের হাতটা ধরেছে। দাদা, নিতাইয়ের বুকের ভিতর ঢিপ ঢিপ করছে। দাদা, তোমাকে কটু কথা বলেছি না, আমি তুমি ক্ষমা করে দিও দাদা। আমি চেষ্টা করেছিলাম যদি একটু কটু শব্দ প্রয়োগে তোমাকে আমি আমার থেকে দূরে রাখতে পারি, তাই বলেছি। কিন্তু দাদা, মনের কথা আমার তা নয়। তুমি যে এইখানে চলে আসছো বারে বারে আমার ভালোবাসার টানে, এইটাতে আমার বড় বিপদ হচ্ছে, আমার বড় ক্ষতি হচ্ছে। নিত্যানন্দ বুকের মধ্যে নিমাইকে জড়িয়ে ধরেছে। নিমাই, তুই না হয় আমার বিনা থাকতে পারিস, কিন্তু আমি তো তোর বিনা থাকতে পারি। 365 দিনের মধ্যেই কয়েকটা দিনের জন্য তোকে দেখতে আসি, তাও তুই আমায় তোকে দেখতে দিবি না? বল, আমি আসলে তোর কি ক্ষতি হচ্ছে? বল, কি ক্ষতি হচ্ছে তুমি বুঝতে পারছো না দাদা? চারিদিকে বিধর্মীদের অত্যাচার। কত কষ্ট করে আমরা দুই ভাই মিলে নবদ্বীপের মন্দিরের মধ্যে, নবদ্বীপের লোকের মধ্যে হাতে পায়ে ধরে প্রেম বিতরণ করেছি। প্রেম বিতরণ করতে গিয়ে কারোর কপাল ফাটেনি দাদা, তোমার ফেটেছে। কি বাবা জগাই মাধাই কপাল ফাটিয়েছে, কপাল ফাটিয়ে হরিনাম দিয়েছে, খোল ভেঙে হরিনাম দিয়েছে। চাপাল গোপাল সে অত্যাচার করেছে, তবু হরিনাম দিয়েছে। এত কষ্টের হরিনাম লোকের হাতে পায়ে ধরে দেওয়ার পর সেই হরিনাম যদি কোনো কারণবশত নবদ্বীপে বন্ধ হয়ে যায়, বলো দাদা, তোমার ভালো লাগবে না আমার ভালো লাগবে? জগতের বৈষ্ণবদের জন্য, জগতের ভক্তদের জন্য, ভারতবর্ষের ভক্তদের জন্য আমি আছি, এই পুরীতে বসে আছি। তাদের কৃষ্ণ নামের প্রচার ঘটাবো, হরিনামের মহিমা বলবো। আর আমার ঘরটা বাঁচানোর জন্য তো তোমাকে রেখে দিয়ে এসছি নিতাই দাদা। আমার নবদ্বীপের মানুষ অন্তত হরিনামটা যেন ভুলে না যায়। আর তুমি যদি এই বারে বারে প্রত্যেক বছর এই 3 মাসের জন্য আমাকে দেখতে চলে আসো, 3 মাস বাবা। আগেকার দিনে তো আর ওই হাওড়া থেকে ট্রেন ছাড়তো না যে রাত্রে উঠবেন আর সকালবেলায় নেমে যাবেন। পুরীতে যাতায়াত মোটামুটি 3 মাসের ধাক্কা। এই 3 মাসে যদি কোনো বিধর্মী শাসক তার শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে নবদ্বীপে হরিনামটা বন্ধ করে দেয়, বলো দাদা, আমাদের হাতে পায়ে দেওয়া হরিনাম, ওই ধুলোয় গড়াগড়ি দিয়ে হরিনাম দেওয়া সব বন্ধ হয়ে যাবে। তাই দাদা, কষ্ট তোমার যতই হোক, এই গোপীনাথের সামনে তুমি আমার হাতে হাত রেখে কথা দাও, বলো দাদা, যা দেখেছো দেখেছো, আর কোনোদিন আমার দেখার জন্য তুমি পুরী ধামে আসবে না, এইটাই গোপীনাথের সামনে তুমি আমার হাতে হাত রেখে কথা দিয়ে যাও দাদা। দাও, কথা দাও, বলো কথা দেবে কিনা? নিতাই চাঁদ বুকের উপরে পাথর জমিয়ে রেখেছে। পাথর চাপা দিয়ে নিমাইকে বলছে, নিমাই, গোপীনাথের সামনে আজ আমি তোর হাত ধরে কথা দিলাম, আমার যতই কষ্ট হোক আর আমার যতই আক্ষেপ থাক, আর আমি কোনোদিন তোকে দেখার জন্য পুরী ধামে আসবো না রে ভাই, আর কোনোদিন আমি আসবো না। যেই বলেছে আমি আর আসবো না, অমনি গদাধর ছুটে ছুটে এসে নিতাইয়ের চরণে আছাড় খেয়ে পড়েছে। দাদা, এ তুমি কি প্রতিজ্ঞা করলে? এ তুমি কি প্রতিজ্ঞা
সামনে। তুমি যদি আশা বন্ধ করে দাও তাহলে আমার কি হবে দাদা? তোমার এই নিমাই সারা বছর ধরে যে লীলাগুলো তৈরি করে পুরীধামে, আমি আমার মনের খাতায় সেগুলো জমিয়ে রাখি। আমি সেই মনের কথা বলে আমার মনকে হালকা করি। আর তুমি যদি পুরীধামে আসা বন্ধ করে দাও, আমি বলবো কাকে? কাকে বলবো? কাকে মনের কথা জানাবো? তখন আমার মহাপ্রভু গদাধরের মাথায় হাত বুলিয়ে বলছে, গদাধর, চিন্তা করছো কেন? এই কি আমাদের শেষ আশা? আমাদের আর একবার আসতে হবে। শোনো গদাধর, আবার আমাদের 5 জনের আবার জন্ম হবে, পঞ্চতত্ত্বের আবার প্রকাশ হবে। আমি হব পুনর্জন্মে শ্রীনিবাস আচার্য, নিত্যানন্দ দাদা হবে নরোত্তম দাস ঠাকুর, আর তুমি হবে রামচন্দ্র কবিরাজ ঠাকুর। গদাধরের পুনর্জন্ম রামচন্দ্র কবিরাজ ঠাকুর হয়ে জন্মগ্রহণ করে আবার আমরা ভক্তির স্রোত বিকাশ করব বাংলার মাঝে। আবার আমাদের ভক্তির জয়যাত্রা শুরু হবে। তাই মায়েরা, পঞ্চতত্ত্ব একবার ঘটেনি, পঞ্চতত্ত্ব দুবার ঘটেছে। একটা তো মাঝখানে মহাপ্রভু নিতাই অদ্বৈত গদাধর শ্রীবাস, আর দ্বিতীয় অংশ হলো মাঝখানে শ্রীনিবাস আচার্য, ডান দিকে নরোত্তম, তার ডান দিকে শ্যামানন্দ প্রভু, তার বাম দিকে রামচন্দ্র কবিরাজ ঠাকুর, আর তার বাম দিকে রসিকানা প্রভু। এই 5টা তত্ত্ব আবার এসেছিল। সেই 5টা তত্ত্বের মধ্যে আজকের আমরা রামচন্দ্র কবিরাজ ঠাকুরের কথা বলবো, গদাধরের পুনর্জন্ম কলিযুগে। মহাপ্রভুর আজ্ঞায়, মহাপ্রভুর আশীর্বাদে এই গদাধর প্রভু পুনর্জন্ম গ্রহণ করলেন বাংলার মাটিতে, মুর্শিদাবাদ জেলায় বুধিরি গ্রাম, ভগবান গোলা থানার অন্তর্গত চিরঞ্জীব সেনের ঘরে মা সুনন্দা দেবীর গর্ভ আলো করে মুর্শিদাবাদ জেলায় জন্মগ্রহণ করলেন গদাধর প্রভু। পুনরায় জন্মগ্রহণ করলেন রামচন্দ্র কবিরাজ ঠাকুর রূপে। রামচন্দ্র জন্মিল চিরঞ্জীবের ঘরে, রামচন্দ্র জন্মিল চিরঞ্জীবের ঘরে, রামচন্দ্র জন্মিল চিরঞ্জীবের ঘরে, রামচন্দ্র জন্মিল চিরঞ্জীবের ঘরে। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। আর বাহু তুলে হরির ধ্বনি দেয় ভক্তগণ, বাহু তুলে হরির ধ্বনি দেয় ভক্তগণ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই আনন্দ ধরে না, আনন্দ ধরে না। চিরঞ্জীবের পুত্র হলো আনন্দ আর ধরে না, চিরঞ্জীবের পুত্র হলো আনন্দ আর ধরে না। ওই রামচন্দ্রের জন্ম হলো আনন্দ আর ধরে না, রামচন্দ্রের জন্ম হলো আনন্দ ধরে না। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। আর বাহু তুলে হরির ধ্বনি দেয় ভক্তগণ, বাহু তুলে হরির ধ্বনি দেয় ভক্তগণ। এই চিরঞ্জীবের ছেলে হয়েছে রে। আরে দারুণ, তুই তো দেখতে গেছিলি, দারুণ দেখতে হয়েছে না? ও একবারে দুধে আলতা গায়ের রং, একবারে ময়ূর তারা কার্তিক, একেবারে কি সুন্দর দেখতে হয়েছে। তুই গেছিলিস তো? আচ্ছা গেছিলিস, কি করতে গেছিলিস? দেখে এসছিস না মিষ্টি খেতে গেছিলিস? 50টা রসগোল্লা না খেলে তোমার হবে? ও মায়েরা, পাড়া প্রতিবেশীর মধ্যে কারোর যদি একটা ছেলে হয় আনন্দ হয় না? হয় কি না? ছেলে হলে আনন্দ হয় তো, আর মেয়ে হলে কম আনন্দ হয়। এই 2025 সালে বাস করে যদি বলো মেয়ে জন্ম হলে কম আনন্দ হয়, তোমাদের একবার গঙ্গার জলে ডুবিয়ে মারা উচিত। ছেলে হলেও যেমন আনন্দ হবে, কন্যা হলেও আনন্দই হবে। একটা কথা ভালো করে জেনে নাও, যে পিতার কোলে পুত্র সন্তান আসে সে পিতা ভাগ্যবান, আর যে পিতার কোলে কন্যা সন্তান আসে সেই পিতা হলো সৌভাগ্যবান। বলো ভাগ্য চাও না সৌভাগ্য চাও? তাহলে ছেলে হলে যদি নারায়ণ হয়, মেয়ে হলে লক্ষ্মী হবে। এই এখনকার দিনে ডিফারেন্স ক্রিয়েট করা যায় না। আগে আমরা এখনকার দিনে আমরা করে ফেলেছি, কি করব?
স্বার্থের জন্য বিভিন্ন রকম লোক আমাদেরকে ভুজুং ভাজুং বক্তব্য দিয়ে করে রেখেছে, কিন্তু আগেকার দিনের শাস্ত্রের মেয়েরা কত পড়াশোনা জানতো। প্রতি অনুসুয়া, সীতা মা, রাধারানী স্বয়ং, মীরাবাই, এরা কত বড় বড় শিক্ষিত ছিল জানো। তাই মায়েরা শিক্ষিত তোমাদের আগে হতে হবে। এখানে যারা গান শুনতে এসছে বাবাদের সংখ্যার থেকে মায়েদের সংখ্যা একটু বেশি। তাই মায়েরা তোমাদের সবাইকে বলছি মায়েরা, তোমরা আগে ভক্ত হও। তোমরা ভক্ত না হলে তোমাদের গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান হবে না। জমি যদি উর্বর না হয় সেই জমিতে কি ফসল ভালো হবে বাবা? তোমরা হলে জমি, তোমাদের গর্ভেই 10 মাস 10 দিন ধরে একটা সন্তান, একটা প্রাণ প্রতিপালিত হয়। সেই সন্তান গর্ভ থাকা অবস্থায় তোমরা যদি নিজের জীবনটিকে ভক্তিময় করে তুলতে পারো, জানবে তোমাদের সন্তান ভক্ত হবেই হবে। এটা আমি শুধু ভাঁওতাবাজি কথা বলছি না, পুরোটা বিজ্ঞান, পুরোটা সায়েন্স, মেডিকেল সায়েন্স এখনকার দিনে প্রমাণ করেছে। আর এই সায়েন্সটা হাজার হাজার বছর আগে ঋষি মুনিরা বলে গেছে যে গর্ভকালীন অবস্থায় মা যেমন জীবনযাপন করে তেমন সন্তান তার জীবনযাপন করে। মহাভারতে শোনোনি? ওই আমাদের অভিমন্যু মহাভারতে সেই চক্রব্যূহে ঢোকার রাস্তা কোত্থেকে পেয়েছিল? কোথায় শুনেছিল? মায়ের গর্ভে বসে বসে শুনেছিল। প্রহ্লাদ কি করে ভক্ত হলো? কয়াধুর গর্ভে বসে বসে নারদের মুখে প্রহ্লাদ ভাগবত শুনেছিল, ওই জন্যই প্রহ্লাদ এত বিষ্ণু ভক্ত হলো। হ্যাঁ, এই যে সুখদেব গোস্বামী প্রভুপাদ, হ্যাঁ, ব্যাসদেবের ঔরসে জন্মগ্রহণ করেছিল, কিন্তু ওই গর্ভের মধ্যে থাকাকালীন সে স্বয়ং সুখ পাখি হয়ে ওই গর্ভের মধ্যে আশ্রয় নিয়েছিল। সুতরাং এই সায়েন্সটা আপনাদের জানার দরকার, এটা জানতে হবে বিজ্ঞান। মায়েরা যেমন জীবনযাপন করবে সন্তান তেমন হবে। তাই মায়েরা তোমরা আগে ভক্তিময়ী হও, তবেই তোমাদের সন্তান কৃষ্ণ ভক্ত হবেই হবে। এই চিরঞ্জীব সেনের ঘরে জন্মগ্রহণ করলো গদাধর প্রভু পুনর্জন্ম হয়ে। মায়ের নাম কি? সুনন্দা দেবী। বাবার নাম কি? চিরঞ্জীব সেন। চিরঞ্জীব চিরঞ্জীব, সে আমার নাম চিরঞ্জীব না, ওই চিরঞ্জীব না, চিরঞ্জীব সেন। এই চিরঞ্জীব সেনের ঘরে জন্মগ্রহণ করলেন রামচন্দ্র। কি সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ, এবার দুদিয়ালটা গায়ে রঙ্গ, একবার মই ছাড়া কার্তিক। মুখটা দেখেছো? কি সুন্দর মুখটা দেখে নাও। ও মায়েরা, এই দেখো সুন্দর দেখতে, দেখো ছেলে হয়েছে। ও মায়েরা, একেবারে আনন্দ হয়ে যাচ্ছে। পাড়ার লোকেরা সবাই দেখতে এলো, আশীর্বাদ করে গেল। ধীরে 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 রামচন্দ্র বড় হচ্ছে। এই কত 7-8 বছর বোধহয় বয়স হবে, রামচন্দ্র বয়স হয়েছে 7-8 বছর। তখন তার মা সুনন্দা দেবী আবারও গর্ভবতী হলেন, মানে দ্বিতীয় সন্তান তার গর্ভে এল। এইটাই হলো তার কাল। কালের ফের কখন হবে কেউ জানে না বাবা। কমল দল জল জীবন টলমল ভজহু হরিপদ তীরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল স্থির থাকে না, দেহরূপ পদ্ম পাতায় প্রাণ জল স্থির থাকে না। কখন পড়ে যাবে কেউ জানে না। এই দ্বিতীয় সন্তান তার কাল হলো। কি কাল হলো? গর্ভের মধ্যে দ্বিতীয় সন্তান রয়েছে সুনন্দা দেবী। আর সেই সময় তার স্বামী চিরঞ্জীব সেন দুরারোগ্য ব্যাধিতে ব্যাধিগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করলেন। স্বামী হারা হলেন সুনন্দা দেবী। অশিক্ষিতদের মতো তার সেই শ্বশুর বাড়িতে অত্যাচার শুরু হয়ে গেল। এখনো সেই অত্যাচার মাঝে মাঝে গ্রামগঞ্জে দেখা যায়। স্বামী যদি মরে যায়, দায়টা চাপিয়ে দেওয়া হয় ওই স্ত্রীর উপর। শ্বশুর বাড়ির অত্যাচার বেড়ে গেল। ডাইনি, কুলঘাতিনী, পিশাচি কোথাকার, আমার ছেলেটাকে একেবারে খেয়ে ফেললো, তবে এই সংসারে তোর কোনো জায়গা নেই। শ্বশুর, শাশুড়ি, ননদি, দেব
অত্যাচার বেড়ে গেল। সুনন্দা দেবীকে অত্যাচারের পর অত্যাচার করতে লাগলো। অত্যাচার এত চরম সীমায় উঠে গেল যে একদিন মাঝে রাত্রিরে মারধর করে ওই ছেলেটাকে রামচন্দ্রকে হাতে ধরিয়ে দিয়ে আর ওই সুনন্দা দেবীকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি বের করে দিয়েছে। মায়েরা, শ্বশুর বাড়ি থেকে তোমরা যদি লাঞ্ছনা পাও, ভরসা একটা মাত্রই জায়গা, কার বাড়ি? বাপের বাড়ি। সুনন্দা দেবী বাপের বাড়ি চলে এলো কাঁদতে কাঁদতে ওই অর্ধেক রাত্রিরে। বাপের বাড়ি কোথায়? ত্রিখণ্ড গ্রাম, বর্ধমান। মুর্শিদাবাদ থেকে, মানে ভগবান গোলার থেকে ত্রিখণ্ড গ্রাম কিন্তু বেশ খানিকটা দূরে বাড়ি, বেশ অনেকটাই দূর। সারা রাত ধরে হাঁটতে হাঁটতে ওই 8 মাস তখন সন্তান পেটে। 8 মাস মানে তখন বুঝতে পারছেন, 8 মাস মানে হাঁটা চলাই যাবে না, ডাক্তারের বারণ, বেড রেস্ট থাকতে হবে। আর সেই অবস্থায় ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিয়েছে। সারা রাত ধরে কাঁদতে কাঁদতে হাঁটতে হাঁটতে বাপের বাড়ি এসে পড়ে ওই বাবার চরণে আছাড় খেয়ে পড়ে গেল। বাবা, শ্রীখণ্ড গ্রামে চলে এলো। বাবা, এমন ঘরে একটা তুমি বিয়ে দিলে বাবা। স্বামী ছিল আমার দেবতার মতো, কিন্তু শ্বশুর শাশুড়ির পরিবার আমার ভালো নয়। বলছে আমি নাকি আমার স্বামীর মৃত্যুর জন্য দায়ী। বলো বাবা, অগ্নিকে সাক্ষী করে 7 জন্মের বন্ধনে যার নাম নিয়ে সিঁদুর মাথায় দিয়ে আমি তার বাড়িতে সংসার করতে গেছি, আমি তার মরণ কামনা করতে পারি? বলো বাবা। এই দেখো তোমার নাতি হাত ধরে আর আমার এই 8ম মাস, আমার 8 মাস এই পেটে ছিল, আর তাকে নিয়ে বের করে দিয়েছে আমার ঘর থেকে। আমি কোথায় যাব বাবা? তার বাবা ছিল শ্রীখণ্ড গ্রামের বিরাট বড় পণ্ডিত, তার নাম দামোদর পণ্ডিত। তিনি আবার শাক্ত পণ্ডিত, বৈষ্ণব নন, শাক্ত পণ্ডিত বাবা, মানে কালী ঠাকুরের পূজারী। তিনি কালী মাকে, মা দেবীকে তিনি পূজা করতেন। এটা কঠিন, রাস ভারী লোক। দামোদর পণ্ডিত বলছে, মা এত কান্নাকাটি করছিস কেন? এই দামোদর পণ্ডিতের মেয়ে, আমার ঘরের লক্ষ্মী, তুই যেমন ঘর ছেড়ে গেছিলিস, আমার ঘরের লক্ষ্মী আমার ঘরে ফিরে এসছে, তোর কোনো চিন্তা নেই। এই বুড়োটা যতদিন বেঁচে থাকবে তোর সন্তানদেরকে প্রতিপালন করার দায়িত্ব আমার, তোর কোনো চিন্তা নেই। তোর এই ছেলে রামচন্দ্র মানুষ করবো আমি, তোর এই গর্ভের সন্তান জন্ম নেবে মায়ের সামনে, তোর কোনো চিন্তা নেই। আমি রয়েছে, এই বুড়ো মানুষটা যতদিন বেঁচে থাকবো ততদিন তোর কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, আমি মানুষ করবো তোর ছেলেদেরকে। দামোদর পণ্ডিতের বাড়িতে রয়ে গেলেন সুনন্দা দেবী বাপের বাড়িতে। দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করলেন মা কালীর ওই চৌকাঠের সামনে। মা কালীর যে কাঠামো বাবা, আপনার আমাদের এদিকে কোথাও কোথাও হয়, কিন্তু বর্ধমানে বা বীরভূমে প্রায় জায়গায় হয়। যদি মায়ের পুজো হয়ে যায় মন্দিরের মধ্যে কিন্তু তারা বিসর্জন করে না, বিসর্জন করার পর যে কাঠামোটা ওইটা কিন্তু সারা বছর ধরে তারা পুজো করে। এই দামোদর পণ্ডিত ওই কাঠামো পুজো করতো মা, মা কালী। সেই কাঠামোর সামনে, চৌকাঠের সামনে তার দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করলো সুনন্দা দেবীর। এই দ্বিতীয় সন্তানকে পরবর্তীকালের বৈষ্ণব জগতের সর্বশ্রেষ্ঠ এক পদকর্তা, তার নাম গোবিন্দ দাস কবিরাজ ঠাকুর মহাশয়। যার পদাবলী আমরা প্রথমে গৌরচন্দ্রিকায় গাইলাম, উনি হচ্ছেন এই রামচন্দ্র কবিরাজের ভাই গোবিন্দ কবিরাজ। ওই যে আমি গৌরচন্দ্রিকা গাইলাম বাবা, যে সংসার কাল কুটে বিষে দগ্ধ হলো এ কলি গোবিন্দ দাস। এই গোবিন্দ দাসের জন্ম হয়েছে শ্রীখণ্ড গ্রামে। ইনি হচ্ছেন দামোদর পণ্ডিতের নাতি, জন্মগ্রহণ করলো সেইখানে। 2 নাতি দাদুর কোলে বড় হচ্ছে। যেমন পরিবেশ সন্তান পাবে তেমন তো বড় হবেই। ও মায়েরা, বাচ্চাগুলো কি জানো? বাচ্চাগুলো হচ্ছে কাদার তাল। এই যে শিশুরা, এটা হচ্ছে কাদার তাল। কাদার তাল যেমন ছাঁচের মধ্যে ফেলে ঠাকুর তৈরি করা হয়, এই ছাঁচের মধ্যে ফেলার দায়িত্ব তোমাদের বাবা। কাদার তালকে যেমন ছাঁচে ফেলবে তেমন ছাঁচ ঠাকুর বেরোবে বাবা। এই বাচ্চাগুলোকে যেমন ছাঁচে তৈরি করবে তেমনই হবে। রামের ছাঁচে ফেললে রামই হবে, আর রাবণের ছাঁচে ফেললে রাবণই হবে।
অর্জুনের ছাঁচে ফেললে অর্জুন হবে, আর দুর্যোধনের ছাঁচে ফেললে দুর্যোধনই হবে। এবার আপনারা কোন সন্তান চান এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনাদের অর্জুনের মতো সন্তান হলে ভালো হয় না দুর্যোধনের মতো সন্তান হলে ভালো হয়, এটা আপনারা বুঝে নিন, আমার তো তাতে দায়িত্ব নেই। কিন্তু দামোদর পণ্ডিতের কোলে বসে বসে আজ রামচন্দ্র আর গোবিন্দ দুই ভাই দুই কোলে বসে বড় হচ্ছে। শাস্ত্রপাঠ, বেদ পাঠ, পুরাণ পাঠ, বেদ কাব্য ব্যাকরণ পুরাণ তীর্থ সকল কিছু তারা পাঠ করে মহাপণ্ডিত হয়ে উঠছেন। দাদু, ও দাদু, দাদু, নাতি দাদুর কোলে কোলে বসে বসে আবদার তো করবে, ও দাদু, ও দাদু, এসো দাদু ভাই, কি হয়েছে? এই এই তুমি কার পুজো করছো? দেখলে বড় ভয় হয়, রাত্রিবেলায় কালো তো জিভ বার করে থাকে, কেমন ভয় হয়। তুমি কার পুজো করো? কার পুজো করি? শোনো বাবা, কোন দাদু ভাই? ইনি হলেন জগতের মা মহামায়া, ইনি জগতের আদি শক্তি, আদ্যা শক্তি মা মহামায়া। ভগবান শ্রী বিষ্ণু যখন কারণ সমুদ্রে শয়ন করেন তখন মহামায়াকে ঈক্ষণ করেন, তখন মহামায়া ঈক্ষণে গর্ভ ধারণ করে গর্ভ থেকে বিরাট বড় ব্রহ্মাণ্ডের জন্ম দেন। প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের মধ্যে একটি করে বিষ্ণু অধিষ্ঠান করেন, তাকে বলা হয় গর্ভদক্ষাই বিষ্ণু। এই জগৎ ব্রহ্মাণ্ড গর্ভ থেকে জন্ম দিয়েছেন স্বয়ং এই মা মহামায়া। আর এই মা মহামায়া প্রেমের শক্তিতে তিনি শিবের ঘরণী, তিনি হলেন দুর্গা, তিনি হলেন পার্বতী, তিনি হলেন মা সতী। আবার তিনি যখন বৃন্দাবনে রাধা গোবিন্দের প্রেমের যোগসূত্র ঘটান তখন তিনি আর মহামায়া থাকেন না, তখন তিনি হয়ে যান যোগ মায়া। একই মায়ের কত রূপ লীলা। আমার কোলে বস বাবা, কোলে বস, মার সামনে হাত জোড় করে বস, মার পুজো কর। মার শক্তি পেলে তবেই জগতের সকল শক্তি পাবে। মা গো, মা গো, মা গো, মা গো, জননী জননী মা। সবাই হাত জোর করে বসুন, করজোরে বসুন। একটু সময় সুযোগ যখন এসছে আমরাও একটু মাকে ডেকে নিই। এই সুযোগে একটু চণ্ডী পাঠের শ্লোক আমরা আস্বাদন করি। মায়েরা উলুধ্বনি দেবেন যখন শ্লোক উচ্চারণ করব। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষটকার স্বরাত্মিকা सुधातमक्षरे नेत्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्या विशेषतः त्वयैव धारयते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमत्सन्तेत सर्वदा विसृष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संह्रीते रूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महासूरि प्रकृतिस्त्वं हि गुणस्य सर्वत्र विभाविनी कालरात्रिर्महारात्रिर्महोरात्रिश्च दारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं स्वं बुद्धिरिवदलक्षणा लज्जापुष्टिर्धातुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषणी बलिखायुधा सौमा सौमतराशैष सौम्यभ्यस्तति सुन्दरी परापरणं परमा त्वामेव परमेश्वरी ओम सर्वमाङ्गल्यमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनि गुणाश्रय गुणमय नारायणि नमः। জননী
আমার চেতনা চৈতন্য করে। কি গাইব? সুযোগ যখন হয়েছে একটা মায়ের গান গাওয়ার, আপনারা যদি আজ্ঞা দেন তাহলে গাই। এইসব গান হচ্ছে শ্যামা সঙ্গীতের আসল গান বাবা। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, আমার চেতনা চৈতন্য করে মা চৈতন্যময়ী। তোর ভাব সাগরে ভেসে আমি, তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী, আমার চেতনা চৈতন্য করে মা চৈতন্যময়ী। তাই বল হরি বল। চেতনা চৈতন্য করে চৈতন্য স্বভাব থেকে তোর ভাবে তুই নেমা ডেকে, অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নেমা ডেকে। চৈতন্য কাকে বলে? রামকৃষ্ণ ঠাকুর যখন কল্পতরু হয়েছিলেন 1 জানুয়ারি, তখন রামকৃষ্ণ ঠাকুরের চরণে যারা যারা প্রণাম করতে গেছিল, রামকৃষ্ণ একটাই আশীর্বাদ দিয়েছিল সবাইকে। কি বাবা? ইয়ার তোমাদের বলবো, তোমাদের সবার চৈতন্য হোক। এই চৈতন্য মানে কি? বেঁচে আছি, খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, কথা বলছি, এটাই চৈতন্য? যে বেঁচে থাকার মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান হয় না, যে বেঁচে থাকার মধ্যে ঈশ্বর চরণ লাভ করা যায় না, তাকে চৈতন্য বলে না, তাকে অচৈতন্য অবস্থা বলে। আর মায়ার এই অচৈতন্য অবস্থা থেকে যেদিন আমরা গোবিন্দের চরণের ভক্তিতে উত্তীর্ণ হতে পারবো, সেই দিন প্রকৃত চৈতন্য আমাদের লাভ হবে। এই গানটার মধ্যে একই কথা বলছি বাবা। অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নেমা ডেকে, অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নেমা ডেকে। জ্ঞান চক্ষু মেলে দেখি আমি, জ্ঞান চক্ষু মেলে দেখি কেমন তুই জ্ঞান দাময়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। তোর ভাবের খেলা দিয়ে, আহা এসব গান কি বলবো বাবা আপনাদের। কালী পুজোর সময় এসব গান প্যান্ডেলে প্যান্ডেলে বাজে, এখনো বাজে, তবে বেশিরভাগ এখনকার দিনে সব গান বাজে না, ঢুক ঘুপ 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 করে শুধু গ্রিজে বাজে। এই সমস্ত যন্ত্রের মধ্যে নানান ধরনের অবক্ষয় আমাদের শুরু হয়েছে। এইসব গানগুলো শুনতে হয়, গান শুনে মানে নেচে গিয়ে একবারে কোমর ভেঙে ফেলা নয়, হ্যাঁ, ভালো করে সেই গানের মানেগুলো জানতে হয়। তোর ভাবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে, তোর ভাবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে। উতূহল মোর এ জীবনে নিয়ে নে মা তোর ও চরণে, উতূহল মোর জীবনে নিয়ে নে মা তোর ও চরণে,
গানটা যিনি বিখ্যাত করেছেন বাবা, তার নাম পান্নালাল ভট্টাচার্য। যতদিন বাংলা থাকবে, যতদিন বাঙালি থাকবে, আর যতদিন কালী কীর্তন থাকবে, যতদিন শ্যামাসঙ্গীত থাকবে, ততদিন পান্নালাল বাবুর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার গান না গাইলে মায়ের মনে হয় যেন মায়ের অঞ্জলি হলোই না। পান্নালাল বাবুর কণ্ঠের গান বাবা, ছোটবেলা থেকে শৈশব গান শুনে বড় হয়েছি। এসব গান ভুলে গেলে চলবে? নিজের শিকড় মনে রাখতে হয় সব সময়। শিকড় যদি নষ্ট হয়ে যায়, গাছ কোনোদিন বাঁচে না। এই বাঙালিদের শিকড় হচ্ছে এই সব গান। হ্যাঁ, তোর ভাবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে। বলো মায়েরা, বড় লোক কাকে বলে? বড় লোক কাকে বলে? যার পয়সা আছে সে বড় লোক, যার পয়সা আছে সে বড় লোক। আমার ব্যাংকে 10 কোটি টাকা, আমার ব্যাংকের পাসবই সবসময় পড়েই আছে। 10 কোটি টাকা পড়ে আছে, 10 কোটি টাকা পড়ে 50 লাখ টাকার একটা আমার গাড়ি আছে, 2 লাখ টাকার ফোন নিয়ে ঘুরি, 50 লাখ টাকার গয়না বাড়িতে সিন্ধুকের মধ্যে ভরা। এটাই কি আমার বড়লোক হওয়ার লক্ষণ বাবা? এটার মানেই কি আমি বড়লোক? আমি কোটি কোটি টাকার মালিক হয়েছি, মানুষের সঙ্গে মানুষের মতো ব্যবহার করতে পারি না। দুটো ভিখারি দেখলে তার খেতে পয়সা দিতে মন চায় না, দুটো আশ্রম দেখলে 10টা টাকা দিতে মন চায় না, সৎ কাজের জন্য 500 টাকা খরচা করতে পারি না। শুধু আনন্দ ফুর্তি করে জগতের অসামাজিকমূলক কাজ করে চলেছি। আমার থেকে গরিব লোক আর কেউ নেই, কেউ নেই। তাই জগতের ভাবের খেলা দিয়ে মা আমার অভাবগুলো মিটিয়ে দে, আমার পয়সা সকল কিছু ছিনিয়ে নে, যেন তোর প্রেমের ধনে ধনী হয়ে আমি বড়লোক হয়ে যেতে পারি মা। তোর ভাবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে। উতূহল মোর এ জীবনে নিয়ে নে মা তোর ওই চরণে। উতূহল মোর জীবনে নিয়ে নে মা তোর চরণে। উতূহল মোর জীবনে নিয়ে নে মা তোর ওই চরণে। উতূহল মোর জীবনে নিয়ে নে মা তোর চরণে। মহানন্দে যাই চলে মা আমি, মহানন্দে যাই চলে মা হয়ে সর্বরি পূজয়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্য মনি। আমার চেতনা চৈতন্য হরি বল দে মা চৈতন্য মনি। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্য মনি। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্য মনি। গান দাদুর কোলে বসে বসে বড় হয়েছে দুই ভাই, রামচন্দ্র কবিরাজ। তার কাছে যেমন শিক্ষা সে তো তেমন হবেই মায়েরা। দাদুর শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে দুই ভাই হয়ে গেল মহাপণ্ডিত। আজ যৌবনে পদার্পণ করলো আমার রামচন্দ্র কবিরাজ, বড় হয়ে গেল, যুবক হয়ে গেল। আহ, তেমন দেখতে আর তেমন তার গুণ, এবার কার্তিক ঠাকুরের মতো দেখতে, কি ফর্সা, যেমন দেখতে আর তেমন তার শাস্ত্র জ্ঞান, বেদ পুরাণ শাস্ত্র বেদান্ত সব তার মুখস্থ। এত বড় পণ্ডিত হয়ে গেছে। ও মায়েরা, গুণও যার অপরূপ আর দেখতেও যার অপরূপ, তার বাড়িতে লাইন কাদের পড়বে? তার বাড়িতে লাইন কাদের পড়বে বাবা? ঘটকের লাইন পড়বে না? ও মশাই, আরে ছেলেটা তো দেখতে সুন্দর, একটা ব্যবস্থা করি। তাই যখন আমাদের রামচন্দ্র বড় হয়ে গেছে, তার বাড়িতে সব মেয়েদের লাইন পড়েছে, মেয়েদের বাপেদের। মেয়েরা তো আর তখন ঘর থেকে বেরোতে পারতো না, বাবা মা যা দেখে দেবে তাই টিকার করে নিয়ে বিয়ে করে নিতে হতো।
এখনকার দিনের মতো তার ফেসবুক হয়নি যে বিয়ের আগে একেবারে 14 গোষ্ঠীর খবর সব আমরা জেনে নেব, সেই উপায় আগেকার দিনে ছিল না বাবা। যেমন হতো আগেকার দিনে বাবা মার শাসনে তারা এইভাবে স্বামী নির্বাচন করতো। তা বাড়িতে লাইন পড়ে গেল ঘটক মশাইদের। আর দামোদর পণ্ডিত, আচ্ছা এইখানে বলে রাখা ভালো, এইখানে বলে রাখি যে সুনন্দা দেবী কিন্তু আচ্ছা হ্যাঁ, আপনাদের সবার চরণে নিবেদন, গৃহস্থ ভক্তের তরফ থেকে আপনাদের সবার কাছে নিবেদন, আপনারা যারা যারা গান শুনতে এসেছেন দূর দূরান্ত থেকে সকল ভক্তগণ, আপনাদের প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা যেন বিনা প্রসাদে গৃহে চলে যাবেন না, আর ঘরে যাওয়ার কথা মনেই করবেন না। আমাদের গান হয়ে যাওয়ার পর আর এক কীর্তনী আসবেন, তিনি আপনাদের গান শোনাবেন, তাদেরও কীর্তন শুনতে হবে। আপনারা যারা যারা এসেছেন, যারা যারা আসবেন, প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, সবাই আপনারা প্রসাদ গ্রহণ করবেন। জয় নিতাই, নিতাই গৌর হরি বল। দামোদর পণ্ডিত এইখানে বলে রাখা ভালো যে জন্ম দেওয়ার পর এই সুনন্দা দেবী কিন্তু বেশি দিন বেঁচে থাকেননি। স্বামীর বিরহে স্বামীর ভালোবাসায় এই সুনন্দা দেবীও কিন্তু তাড়াতাড়ি বাবার কোলে চলে গেছিলেন, তিনিও বেশি দিন বেঁচে থাকেননি। মা হারা হয়েছিলেন ছোটবেলায় গোবিন্দ, ছোট্টবেলা থেকে মাতৃস্নেহ কিন্তু গোবিন্দ যতটুকু রামচন্দ্র পেয়েছে, 10-12 বছর যাই পেয়েছে, কিন্তু গোবিন্দ মোটেও পায়নি বাবা। মায়ের স্নেহ সে পায়নি, তো সে মা হারা হয়ে দাদার আশ্রয়ে সে বড় হয়েছে। দাদা বড় হয়েছে, দাদার বিয়ে হবে। দামোদর পণ্ডিত মনে দামোদর পণ্ডিত কিন্তু বেঁচে ছিলেন, তো দামোদর পণ্ডিত দেখলেন যে আমার নাতিটাকে বিয়ে দিতে হবে, নইলে আমার দাদু হয়ে কাজ না করে গেলে হবে। ও ঘটক মশাই, একটা ভালো মেয়ে জোগাড় করো, আমার নাতির দেখতে দেখেছো তো, একদম দুধে আলতা, একদম টকটক করছে ছেলে, এরকম ছেলের জন্য একটা ভালো মেয়ে দেখো দেখি। হ্যাঁ, একদম মই ছড়া কাটতে। তা চারিদিকে মেয়ে দেখা শুরু হলো। ভালো পাত্রে যদি ভালো পাত্রী না আসে, সারা জীবন সংসার ঝাঁটামুগুর হবে বাবা। সেটা আমার আর বলতে হবে না, আপনারা হাড়ে হাড়ে বুঝতে পারছেন, আপনাদের বলে দরকার নেই। ও মায়েরা, ভালো পাত্রে ভালো পাত্রী দরকার, যেমন পাত্র তেমন পাত্র। হ্যাঁ, মনে করেন আপনারা কীর্তন শুনতে ভালোবাসেন, তাই আপনারা কীর্তন শুনতে ছুটে আসেন। এবার আপনি যাকে বিয়ে করেছেন সে আবার কীর্তন ভালোবাসে না, সে আবার ডান্স হাঙ্গামা। এসব মাঝে মাঝে কীর্তনের আসলে সে বলে না, নাচো বাবা নাচো, ও কীর্তনিয়া নাচো না নাচো। আমি নাচ করতে এসছি না কীর্তন করতে এসছি? কীর্তনের আসলে নাচ, তাহলে ডান্স হাঙ্গামার আসলে বসাও, কীর্তন করতে ডেকেছে কেন? কীর্তনের আসলে কীর্তন হবে, ডান্স হাঙ্গামার আসলে ডান্স হাঙ্গামা হবে, কোনোটার সঙ্গে গুলালে হবে না। তা আপনি কীর্তন শুনতে ভালোবাসেন, আপনি যাকে বিয়ে করছেন সে ডান্স হাঙ্গামা ভালোবাসে, ভালো লাগবে? তার সঙ্গে মতের মিল হবে, সারা জীবন ঝাঁটামো। রামচন্দ্র যেমন পাত্র, তেমনই একটা পাত্রী পাওয়া গেল, তার নাম হচ্ছে রত্নমালা। কি মায়েরা বললাম নামটা? রত্নমালা। নামটা যেমন সুন্দর, একবার রত্নের মতো দেখতে, খুব সুন্দর দেখতে। একটা ঘটক মশাই জোগাড় করলেন। বাড়ি কোথায়? বাড়ি কিন্তু ভাগ্যক্রম ওই ভগবানগোলা থানার কাছেই, মুর্শিদাবাদ। এই রত্নমালার সঙ্গে রামচন্দ্রের বিবাহ স্থির হলো। রামচন্দ্রের বিবাহ স্থির হলো। দামোদর পণ্ডিত গেলেন নাথবউকে দেখতে। নাথবউকে দেখতে গিয়ে বলছে, শোনো মা, সহধর্মিনী কার নাম জানো? স্বামীর সৎ ধর্মে যে চিরকাল সঙ্গ দিয়ে যায় তাকেই বলে সহধর্মিনী। আর স্বামী যদি অসৎ পথে থাকে, তাকে অসৎ পথ থেকে সৎ পথে যে ফিরিয়ে নিয়ে আসে তাকেই বলা হয় সহধর্মিনী। আর আমার নাতির কথা কি বলবো মা, দাদু হয়ে কিছু বলতে চাই না, আমার নাতি দেখতেও যেমন সুন্দর, তার গুণ একেবারে পদ্ম ফুলের মতো গন্ধ বেরোচ্ছে চারিদিকে। যেমন দেখতে তেমন তার গুণ। মা, তোমার কোনো চিন্তা নেই, তুমি আমার বাড়িতে এসো। তোমার শাশুড়ি মা তাড়াতাড়ি চলে গেছে মা গো, তোমার শাশুড়ি মার যেটা কর্তব্য সে তো করে যেতে পারিনি, আমি করতে এলাম। শাশুড়ি মায়ের হাতের বালা যেটা তোমাকে দিতে এলাম, এটাই শাশুড়ি মায়ের আশীর্বাদ মনে করে হাতে তুমি পড়ো বাবা, পড়ো মা, পড়ে তুমি আমার নাতির সংসারকে আলো করে তোলো, আমার নাতির সুখের সংসারকে ভরিয়ে তোলো। বিবাহের দিন স্থির হলো, চলো বিয়ে করতে যাব। বিয়ে করতে যাচ্ছে আগেকার দিনে রামচন্দ্র। ও মায়েরা, রামচন্দ্র বিয়ে করতে যাচ্ছে পালকিতে করে। এখনকার দিনে যেমন বর যায়, স্ট্যাটাস মেনটেন করতে হবে, তো ওই যে বর যাচ্ছি বলে কথা, একটা স্করপিও গাড়ি না হলে হয়?
অন্তত একটা টাটা সুমো অন্তত হতে হবে। হ্যাঁ, যদি ইনোভা হলে তো সেটা খুবই ভালো, আর যদি একটু পয়সা থাকে তাহলে মার্সিডিজ বিএমডব্লিউ হলে তো হেভি আছে। এইটা যেমন এখনকার দিনে স্ট্যাটাস মেনটেন, আগেকার দিনে পালকিতে করে যাওয়া কিন্তু একটা স্ট্যাটাস মেনটেন। পালকিতে করে বর আসছে মানে গ্রামের লোক একবার সব হুড় হুড় করে দেখতে যাবে। সামনে 50 পিছনে 50 বরযাত্রী মিলে আজ রামচন্দ্রের পালকি চলেছে ওই রত্নমালাকে বিয়ে করতে। আর রত্নমালা সখীরা যখন বরের পালকি ঢুকেছে, এ রত্নমালা, তোর বরকে দেখেছিস? হ্যাঁ, তোর বরকে দেখেছিস? ও মায়েরা বলে তোর বরকে যা দেখতে না বাবা, মালা রে তোর বর এলো রে, মালা রে তোর বর এলো রে, তোর মাথায় দিয়ে রে মালা বর এলো রে, এ মালা রে তোর বর এলো রে, মালা রে তোর বর এলো রে, তোর মাথায় দিয়ে রে মালা বর এলো, মালা বর এলো রে, মালা বর এলো রে। ওরে মালা কোন দেবতার করিলি পূজা? মেয়েরা মেয়েরা যেমন করে, তোমার তোমাদের বিয়ের সময় তোমার বান্ধবীরা এরকম করেনি? কোন দেবতার করিলি পূজা পেলি এমন বর, কোন দেবতার করলি পূজা পেলি এমন বর, কোন দেবতার করলি পূজা পেলি এমন বর, কোন দেবতার করলি পূজা পেলি এমন বর, সেই দেবতার বরের তোর বর মনোহর, সে দেবতার বরের তোর বর মনোহর। বিয়ের আগে কার পুজো, কার মাথায় জল ঢেলেছিলে মায়েরা? শিবের মাথায় জল ঢেলেছিলে? সত্যিকার ঢেলেছিলে? তা শিবের মতো বর হয়েছে তো? শিবের মতো বর হয়েছে না নন্দী ভিঙ্গির মতো বর হয়েছে? বলে বাবা যে বর ভাগ্যে পেয়েছে, আমার ভাগ আমার কপাল হাড় মাছ জ্বালিয়ে খাচ্ছে। শুনুন, একটা মেয়ের যখন বিয়ে হয় তখন নানান ধরনের লোক নানান ধরনের প্রত্যাশা নিয়ে সেই ছেলেটার কাছে এক্সপেকটেশন নিয়ে বসে থাকে। কন্যা কাময়তে রূপং, শাস্ত্রের বচন, সব সংস্কৃত শ্লোক আছে, বলছে কন্যা কাময়তে রূপং, মানে কন্যা চাইবে যে আমার স্বামী যেন সব থেকে সুন্দর দেখতে হয়, হ্যাঁ একদম দেবের মতো হলেই হবে। হয়ে গেছে এখন দেবের বাজার, এখন দেব দেখ তোমার এইসব এখনকার দিনের মেয়েদের তাই ইচ্ছা যে আমার স্বামীটা যে হয় দেবের মতো হলেই হবে। তাই কন্যা কাময়তে রূপম, কন্যা চাইবে যে আমার সব থেকে সুন্দর দেখতে স্বামী হোক। আর মাতা বিত্তম, শাশুড়ি চাইবে বাবা ছেলেটা আমার দেখতে ভালো হোক না হোক মাল করি যেন ভালো থাকে, নইলে আমার মেয়েকে সারা জীবন সুখে রাখবে কি করে। আর পিতা স্ত্রুতম, পিতা চাইবে যে আমার জামাই যে হবে ভদ্র সভ্য পড়াশোনা জানা ছেলে, যেন একটা ভালো ছেলে হয়। আর জ্ঞাতয় কুলমিচ্ছন্তি, কাকা মাসি পিসি জ্যাঠা জেঠি এরা চাইবে ছেলেটা যেন জাতের হয়, বাবা জাতের ছেলে কালো ভালো তবু জাত ছেলে চাই। আর পাড়া প্রতিবেশীরা কি চাইবে? মিষ্টান্ন ইতরে জানা, পাড়া প্রতিবেশীরা চাইবে বর কালো হোক ফর্সা হোক মোটা হোক রোগা হোক লম্বা হোক বেটে হোক, পয়সা আছে কি পয়সা নেই আমাদের দেখার দরকার কি, আমাদের যখন নিমন্ত্রণটা করবে এমন খাওয়া খাবো, কবজি ডুবিয়ে এইটা হচ্ছে সেই রকম। তোমরা মনে মনে ভাবছো ওর ওপর কেন করছি, এই তো সব না, আরে ওই সব করে মিষ্টান্ন 50টা রোজ রসগোল্লা তো মরণ তবু হয় না, হ্যাঁ সুগারও ধরে না এখনো, কি যে কি ধাতু দিয়ে করেছে তা কি জানি, হ্যাঁ কবজি ডুবিয়ে খাওয়ালো গেছে পাড়া প্রতিবেশী, যে গলা হাঁ করলেই মিষ্টি দেখা যাবে। তাহলে একটা ছেলের যখন বিয়ে হয় এতগুলো এক্সপেকটেশন নিয়ে লোকে তার কাছে প্রত্যাশা করে, কিন্তু রত্নমালা বান্ধবীরা বলছে বল কোন দেবতার করিলি পূজা পেলি এমন বর, কোন দেবতার করলি পূজা পেলি এমন, সেই দেবতার বরের তোর বর মনোহর, সে দেবতার বরের তোর বর মনোহর,
যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। দিনক্ষণ দেখে